আমার বন্ধু আমাকে যে ঘুঘুটা দিয়েছিল সেই ঘুঘুর জন্য আজকে আমি খাঁচা কিনতে এসেছি। তো আজকে খাঁচা সহ যত কিছু লাগবে তার যাবতীয় সবকিছুই আজকে কিনবো। মোটামুটি ঘুঘু পালার শখ আমার অনেক আগে থেকেই ছিল, তো এতদিন পরে এসে আমার সেই ঘুঘু পালার শখটা আজকে পূর্ণ হতে চলেছে। এটা নিস, এটা নিলে তোর হচ্ছে পরে কাজ করতে হবে। তিন খবরটা নেবো 1300 1700 আর 1150 দুই সব নিয়ে আগে এগুলো মানে জায়গা বড় মনে হয় না? জায়গা অনেক বড় বড়। আচ্ছা, এটার দাম কত বলছেন? হ্যাঁ, কম কত রাখবেন? এটা একটু দেখেন, দেখা যাবে না কথা মানে এই যে এটা হচ্ছে 1300 এটা 1500 রাখেন, হইলে দেন। কিনতে পারি আমরা দুই আমরা 200 টাকার জন্য, আপনার 200 টাকার জন্য কি এটা বাঁধবো? দেখেন, হইলে দিয়ে দেন। ওই রাখলে নিচেরটা রাখবি, ঠিক আছে? আর ঘুঘু রাখলে সবচেয়ে উপরে। 1100 বলছি, দিব না ভাই, একদম দেখেন একদম কাকা, এই যে 50 টাকা কমাইছি, 1350 চাইছি, 50 কম 1300। এটা করে নামাই তাকান, এটা লাস্ট কত রাখবেন? এটা 1700 লাস্ট না, লাস্ট এটাই চাচা, একদম করে ফেলছেন চাচা। এই পাশে পানি, এই পাশে খাবার, নাহলে এই পাশে আমাকে এখন এখান থেকে মানে প্র্যাকটিক্যাল দেখাই দিতে হবে, নাহলে তো বুঝবো না। এই যে এখানে ট্রে আছে, ট্রে আছে ঘরে আছে। আচ্ছা, 3 খবর নেবো না 4 খবর নেবো? তাই শোনো, 3 খবরটাই রাখেন। 3 খবরটা রাখবো, 3 খবরটাও রাখতে হবে, 4 খবরটাও রাখতে হবে। এটাতে কত? 1300 1700, ওখানে 1700। এইটাই নেই, 400 টাকা দিচ্ছে দাম। ওই একটা খাঁচার দামই 400 টাকা আছে। আপনি এক কবিতা 600 টাকা দিচ্ছেন, এক খবরগুলো আবার দাম বেশি। এগুলো আঙ্কেল নগদে পেমেন্ট করে দেবে? না, এখানে তো যেটা খাওয়াতে হবে আমাকে দেখাই দেন। ঠিক আছে, হ্যাঁ, এই খাবারটা এইটা। আচ্ছা, তাহলে এটা কয় টাকা কেজি? 200 টাকা কেজি। আল্লাহ, এটা কি আমার একটু নর্মাল খাবার আছে, যদি ভাগ ভাগ করে দেন। যে এখানে আছে একটা, এখানে শুধু আছে চীনা কুসুম ফুলের বীজ, সূর্যমুখী, জব জব, এই যে জব, এই যে কালোটা, আর এই যে সাদা, এটা চীনা, এটা চীনা। আর এই যে এটা হলো আপনার কুসুম ফুলের বীজ। আচ্ছা আচ্ছা, আর এটা হলো ইয়া, এগুলো ঘুঘুতে ভালো খায় না? হ্যাঁ, ঘুঘুতে ভালো খায়, এগুলো কঠিন খাবার খায়, এর মধ্যে খাবার নেই। বন্ধু, কবুতর পুষতে যাচ্ছি, কোন কবুতর ভালো হবে বলতো? এই যে এই ঘুঘু না, কোনটা? এই যে মুরগি গেল, এগুলো আর কি মুরগি? ওই যে আপনার খাবারের পাত্রগুলা 3টা, মানে খোপে কয়টা লাগে দিয়ে দেন? 3টা খাবে, 3টা। আচ্ছা, পাত্রর দিকে দেয় খাবারের, হ্যাঁ, এটা খাবারের সাদা পত্তা নষ্ট করবো, এটা বিক্রি করবো। আচ্ছা, আপনি যেটা ভালো হয় সেটা নেন, ভোক্তা দিলে ওটা নষ্ট করবো না। খাবারটা ঠিকঠাক হলেও ঠিক হবে, তাহলে ওইগুলো লাগবে। এগুলো ভালো হবে না? খাবার হাতে পাবো তো? হাতে পাবে ভাই? কীভাবে চেক করে যে হয় আমাকে একটু দেখাই যায়। এটা আমি সাবধান, এটা বলি আরও 3টা এই সেম জিনিস নেই, তাহলে পানি দিই। হ্যাঁ, পানি থাকবে না, না লিক করবে। পানি থাকবে না বলে বাটি আছে না? এগুলা না না, এই যে এরকম বাটিগুলো আছে না? অনেক দিন সময় আছে, মানে বাচ্চা বুঝতে একবারে নিয়ে যায়। দেখেন ভাই, যেগুলো সুবিধা মতো হয় ওইগুলো আমাকে এই করে দেন, আমি এই সম্পর্কে কোনো খাতাটা আপনার থেকে গেল, ঠিক আছে, স্থায়ী ঘর, এটাই ভালো হবে। একজন আবার আলাদা করে ঘর বানাতে গেলে খাটনি। তোর নেওয়ার লোক না হলে আমার দিয়ে দিস, যদি কোনো প্রবলেম হয়। আছি, আমি আছি, সমস্যা নেই ভাই, তো আছে। শীত টিট লাগবে না তো আবার? না না, বাইরে রাখেন, কম্বল দিই। এমনি আমার ঘরের ভিতরে যেভাবে বাতাস ঢোকে, না টিনের ঘর তো,
দিনের ঘরে বড় কথা না, বড় কথা ঘরের ভিতরে বাতাস লাগে, বাতাস লাগলে হালকা একটা সালা তালা দিয়ে আসতে অনেক বড় দেয়। কয় টাকা এটা? 20 টাকাটা নাই ভোগের জন্য আর কি। অনেক বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা ভাই চালু এটা করে দেখান তো দেখি। এটা আমার দোস্তর মন পছন্দ হয়নি, কালা মানুষ তো ওই জন্য সাদা না, একটা জিনিস নেবে, ঠিক আছে? এটা খাঁচাটার ভিতর বসালে না অর্ধেক উপরে রাখছে। লাঠিটা বসাবে কই আর পাখিটা উড়াবে কই, পাখনা মিলবে কিনা। কিন্তু হ্যাঁ হ্যাঁ এটাই। কত হলো দাম? কয়টা গেল? 360 আর এখানে হলো 45। তো আমাকে আবার টাকা দিলে আলাদা করে, টাইগার মুরগি নিয়ে আলাদা করে এটা। পায়ের ওই দুটাকে কেটে দেওয়া লাগবে না? ওরকম থাকবে কি থাক না, কেবল না না থাক, এটা কিছু হবে না। এটা আমি এমনিতে বাঁধিয়ে রাখছিলাম, অনেকগুলো রাখছিলাম তো একসাথে, মানে মিল বোঝা যায় না, ওই জন্য ইয়া করে রাখছি। সমস্যা না, বাইরে তো বাইরে। আর এখানে একটা স্টেন লাগাবে, কাঠ কিংবা বাঁশ, এখান থেকে মাঝখান দিয়ে দে, মাঝখান দিয়ে মাঝখান দিয়ে। ও আচ্ছা, দাঁড়ানোর জন্য মাঝখান দিয়ে কাট দিবি, বুঝতে পারলি? মানে ওর উপরে উঠে দাঁড়াবে এই করে, সমস্যা নাই, এগুলো আমি পারি। তো ফাইনালি আমার ঘুঘুর খাঁচা সেট আপ করার জন্য সবকিছু কেনা হয়ে গেছে। এখন আমি তাদেরকে খাঁচার ভেতরে করে নিয়ে যাচ্ছি, আর বাসায় গিয়ে সবকিছু সেট আপ করতে হবে তাদের জন্য। বাসায় চলে এসেছি এবং আমার ঘুঘুর খাঁচার ভিতরে একটা বাঁশ এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে মাঝে মাঝে তারা উঠে দাঁড়াবে, অলরেডি তারা উঠে দাঁড়িয়ে পড়েছে। আর এখন তাদের জন্য খাবারের পাত্র এবং পানির পাত্রটা সেট আপ করে দেবো। তো এগুলো মূলত এখানে সবকিছু সেট আপ করার জায়গা করাই আছে, জাস্ট এইগুলোকে আপনাকে সেট আপ করে দিতে হবে। তো এক সাইডে পানির পাত্র এবং এক সাইডে খাবারের পাত্র দিয়ে দিলাম। খাবারের পাত্রটা ভেতরে রেখেছি কারণ খাবারের পাত্রটা অনেক বড় হয়েছে আর তারা বাইরে মুখ লাগিয়ে নাও খেতে পারে, এই জন্য ভেতরে দিয়েছি। আর এখন সবকিছু মোটামুটি ওকে, এখানে জাস্ট খাবার এবং পানি দিতে হবে। তো ফাইনালি এই হচ্ছে আমার ঘুঘু। দিনের বেলাতে তাদেরকে রোদ্রে বের করে দিয়েছি, রাত্রে তাদের অনেক ঠান্ডা লাগতেছিল, কাবাকাবি করতেছিল, এত ঠান্ডা। কারণ আমাদের এখানে প্রচুর শীত পড়তেছে এবং আমার ঘরের ভিতরে প্রচুর ঠান্ডা। তো আপনারা সবাই আমাকে জানাবেন যে আমার এই ঘুঘুগুলো আপনাদের কাছে কেমন লেগেছে।